এভরিওয়ান, গুড মর্নিং। সকলকে সকাল সকাল কারি পাত্তা নিয়ে তোমাদের সামনে ফিরে এসেছি। সোমার সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো। আজ একটু লুচি আর ছোলার ডাল খাওয়ার ইচ্ছে হয়েছে। ছোলার একটা তরকারির মতো করব, ঘুগনি বলতে পারো, যেটাই বলো। একদমই ইজি ওয়েতে করব। পুচকু একটা প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, তাতে সামান্য অয়েল দিয়ে একদম শর্টকাট প্রসেসে দেখতে থাকো তোমরা কিভাবে করে আমি করে নেব। কিন্তু খেতে মন্দ হয়নি। একটু করে অয়েল দিয়ে তাতে একটু জিরে, কারি পাতা আর আদা একটু থেতো করে আর দুটো গোটা আলু দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঝাঁকা ঝাঁকা করে তারপর কিন্তু ছোলার ডালটা এখানে দিয়ে দেবো। দিয়ে জল দিয়ে একবারে বয়েল করে তারপর হাতা দিয়ে একটু ভেঙে দেব। সত্যি বলছি, খুব টেস্টি হয়েছিল। আমি ভয়েসটা তো তোমাদেরকে পড়ে দিচ্ছি। খুব টেস্টি হয়েছিল। এত ইজি ওয়েতে করলেই ভালো হয়। সব সময় এত খেটে খুটে করলেই যে স্বাদ হবে তা না, কোনো কোনো সময় ইজি স্টাইলেও কিন্তু দেখবে খুব টেস্টি হয়। যাই হোক, লুচিও বানাবো। আটাটা মেখে নিয়েছি। হ্যাঁ, আমি আটার লুচিই করি, ময়দা আমাদের ঘরে একদমই আনা হয় না। তোমাদের দাদাভাই ময়দা অ্যাভয়েড করে, তাই আটার লুচিই হয়, কিন্তু সেটাও খেতে মন্দ হয় না। যারা যারা আটার লুচি খাও তারা নিশ্চয়ই জানো। তো একটা লুচি ভেজেছি আর দেখো কতগুলো। সত্যিই যদি শর্টকাটে জীবনটা এমন হয়ে যেত যে একটা লুচি ভেজেছি আর দেখাচ্ছি সব হয়ে গেছে। 1 কাপ লাল চা নিয়ে চলে এসেছি ব্রেকফাস্টটা করবো। বড্ড খিদে পেয়ে গেছিল সত্যি। চলে এসেছি ব্রেকফাস্ট করে স্নান করে পুজো দিতে। আর আজকে তোমাদেরকে আমি জাস্ট আমার বাড়ির বলতে আমার তো কিছুই নেই, তাও আর কি নিজের হাতে লাগানো গাছের ফুলগুলো তোমাদেরকে একটু দেখাবো। কি যে আনন্দ লাগে সব নিজের হাতে লাগানো সেই ফুল দিয়ে ভগবানের চরণে পুজো করব। দেখো, এই যে দেখো, সবচেয়ে সুন্দর যেটা তোমাদেরকে দেখায়, যেটা আমার মন ভরে গেছে একদম। দেখো, গাছের পদ্ম, স্থল পদ্ম, দেখেছো? এই যে ফুল গাছটা আমি অনলাইন থেকে এনে লাগিয়েছিলাম। এই পুচকু একটা গাছ ছিল 1 হাত, এই গাছটা, তো এই ফুলটা এখন ফুটে। আর এটা তোমাদের দাদাভাই এনে দিয়েছিল। আর এইটা তো একটা অন্য রকমের জবা, অগ্নি জবা, এগুলো সাদা জবা, এখানে লাল। তারপরে এখানে আছে এই যে, এইটা কি জবা, লক্ষ্মী জবা বলি আমরা। বাড়ির গাছে দুটো নীলকণ্ঠ। মানে এইভাবে করে আমার কিন্তু হয়ে যায়। এখানেও কিছু লাল ফুল আছে, এইগুলো আমাকে পাশের ঘরের কাকিমা দিয়েছে পুজো দেওয়ার জন্য। তো দেখেছো কত ফুল। তো চলো পুজোটা দিয়ে একবারে ফিরে আসছি। হ্যালো এভরিওয়ান, ফিরে এসেছি তোমাদের সামনে। সোমার সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সকলেই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। আমার মা বাড়িতে নেই, মা গেছে হায়দ্রাবাদ বোনের ছেলের ওখানে গেছে। মানে মাকে ওরা বলেছে তুমি এসে পড়ো একটু। আমার বোন আর বোনের হাজব্যান্ড আর রাঘবই ছিল, তো মা ওখানে চলে গেছে। জানি না কতদিনের জন্য গেছে, বাট মা ওখানে। তো পুরো বাড়ি এখন আমিই সামলাচ্ছি একা একা। মানে একা একা তো সামলানো যায় বলো, কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে না, সবসময় মা এক সাইড করে আমি এক সাইড করি। এখন পুরোটাই আমার আর কি, মানে দায়িত্বটা পুরো আমার উপর। যাই হোক, সকাল সকাল সব কাজ টাজ শেষ করে টিফিন করে স্নান করে এখন চলে এসেছি ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে পুজোটা দিব, তারপর রান্না টান্না বসাবো। সতেরো 18 ঘন্টার একটা দিন তোমাদের সাথে সংক্ষেপে 8 মিনিট 10 মিনিটে দেখিয়ে দিই, ক্যাপচার করি। সত্যিই যদি জীবনটা এমন হতো, এত ইজি হতো, শর্টকাটে কি সুন্দর করে সংক্ষেপে চলে যাচ্ছে। যাই হোক, বলে আর লাভ নেই, জীবনটা এমন হলে ভালোই হতো।
কাজ তো করতেই হবে। তো আজ রান্নাই করছিলাম ডিমের ঝোল, আলু স্কোয়াশের একটা তরকারি আর টমেটো দিয়ে ডাল। ঠান্ডার আগমন হচ্ছে, তাই একদম রান্না করতে করতেই মনে হচ্ছে আর বেশি দেরি নেই, সূর্য ডুবে যাবে। দিনটা এতটাই ছোট হয়ে গেছে এখন, সময়ের সাথে দৌড়ে আর পারা যাচ্ছে না। আমি একটু যাচ্ছি আমাদের গুরুদেবের মন্দিরে, সব কাজটা শেষ করে সমস্ত কিছু শেষ করে যাচ্ছি একটু গুরুদেবের মন্দিরে। কেন কি এইবার না বিজয়া দশমীর পরে গুরুদেবের মন্দিরে যাওয়া হয়নি, আর প্রতিবার আমি অষ্টমীতে গুরুদেবের মন্দিরে যাই, শ্রী শ্রী রাম ঠাকুর মন্দিরে। তো এইবার না আমাদের যেহেতু এখানে ব্রিজ হচ্ছে, রাস্তাটা এর মধ্যে খেলা ছিল অষ্টমী পুজোর দিন, এখানে ওমেন্স ক্রিকেট ছিল, তো ঘুরিয়ে দিয়েছিল গাড়িটা অন্য দিক থেকে, তো আমার আর যাওয়া হয়নি। তো আজকে যেহেতু তোমাদের দাদা ভাইয়ের একটু কাজ কম আছে, তো সৃষ্টি বলছে মা চলো আমরা সবাই আজকে একটু মন্দিরে গিয়ে আসি, তাই একটু মন্দিরে যাচ্ছি গুরুদেবের মন্দিরে। তো এখন তো মা নেই, আমার এই টালাগুলো চেক করতে ভীষণ কষ্ট হয়ে যায়, এদিকে চেক করি ওইদিকে চেক করি, একা একা না। চলো যাওয়া যাক গুরুদেবের। মন্দির থেকে এসে তোমাদের সামনে আর আসা হয়নি, 1:20 বাজে, আর আমাদের ঘরের অবস্থাটা একবার দেখো। ভাবছো তো কি এগুলো, কি সত্যি তাই না? আজ 1 বছর ধরে তোমাদের দাদাভাইকে আমি বলছি তুমি তোমার কাগজপত্রগুলোকে একটু ঠিকঠাক করো, অনেক পুরনো কাগজপত্র জমে আছে, কোনো কিছুই ফেলে না। আর ওই যে জায়গাটা ওয়ার্ড্রোবটা দেখছো, সেটা পুরো ভরে আছে, অন্য কিছু আর রাখা যাচ্ছে না। আজ হঠাৎ দাদাভাইয়ের কি হয়েছে জানি না, ভাত টাত খাওয়ার পর রাতে সব নিয়ে বসেছে, কোনটা লাগবে না কোনটা লাগবে গুছিয়ে গাছিয়ে রাখছে। কতটা অকাজের কাগজ বের হয়েছে একবার দেখো, সত্যি। তো আজ 1:20 এখানেই তোমাদের থেকে বিদায় নিচ্ছি, সবাই খুব খুব ভালো থেকো।